নমস্কার বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। আজ আবারও চলে এসেছি ভীষণ টেস্টি একটি টিফিন বা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করতে। সন্ধ্যার সময় চায়ের সাথে মুখরোচক কিছু খেতে চাইলে এটা বানিয়ে দেখতে পারেন। গরম গরম চায়ের সাথে এই স্ন্যাক্স খেলে চায়ের আড্ডা জমে যাবে। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন, বাড়ির সবাই পছন্দ করবে। চলুন আজকে দেখে নেওয়া যাক আমার রেসিপিটি। প্রথমে একটা পাত্রের মধ্যে দিয়ে দেব ১ বাটি ময়দা আর দিয়ে দেব ১ বাটি আটা। আপনারা শুধু ময়দা দিয়েও করতে পারেন। আমি এখানে আটা ময়দা দুটোই মিক্স করে বানাবো। আর দিয়ে দেব ১ চামচ কালো জিরা আর স্বাদ মতন লবণ। আটা, ময়দা, কালো জিরে আর লবণ শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ময়ানের জন্য দিয়ে দেব ২ টেবিল চামচ রিফাইন অয়েল। আপনারা তেলের বদলে ঘি ব্যবহার করতে পারেন। তেল দিয়ে আটা ময়দা খুব ভালোভাবে মেখে নেব। ময়ান খুব ভালো মতন দিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন এইভাবে হাতের মধ্যে মুঠো করা হয়। যদি এক জায়গায় মুঠো হয়ে যায় তাহলে বুঝবেন ময়ান একদম পারফেক্ট হয়েছে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প পরিমাণ জল দিয়ে এটাকে মেখে নেব। যেরকম আমরা নর্মাল রুটি বা পরোটার জন্য আটা বা ময়দা মাখি, সেরকমভাবে মেখে নিতে হবে। আমার মাখা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে ৫ মিনিটের জন্য রেখে দেব রেস্টে। অন্যদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। প্রথমে পেঁয়াজটাকে কেটে নেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। ৬ থেকে ৭টা রসুন কোয়া নিয়ে নিয়েছি। রসুন কোয়াগুলো খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেব। ৪টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে কুচি কুচি করে কেটে নেব। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। হাফ ইঞ্চি আদা নিয়ে আদাটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর ১ মুঠো ফ্রেশ ধনেপাতা নিয়েছি। ধনেপাতাটাকেও কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজ, ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কাটা হয়ে গেছে। এবার ৬ থেকে ৭টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে সেদ্ধ আলুগুলোকে এবার ম্যাশ করে নেব। সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবার রান্নাটি শুরু করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ। তেল ভালো মতন গরম করে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নে ১ চামচ গোটা জিরে। গোটা জিরেটাকে তেলের সাথে হালকা করে ১ সেকেন্ড মতন নেড়ে নেব। গোটা জিরেটাকে নেড়ে চেড়ে নেবার পর আগে থেকে গ্রেট করে রাখা আদাটা তেলের সাথে দিয়ে দেব। তেলের সাথে আদা খুব ভালো মতন নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আগে থেকে কুচি করে রাখা রসুনটাও দিয়ে দেব। আদা রসুন ১ থেকে ২ সেকেন্ড তেলের সাথে হালকা ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা তেলের সাথে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ১ থেকে ২ মিনিট। তারপর ওপর থেকে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, যেমন ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো, ১ চামচ জিরে গুঁড়ো। সমস্ত মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। সমস্ত গুঁড়ো মশলা পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুনের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দেব ১ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। সমস্ত মশলার সাথে আলু নেড়েচেড়ে মিশিয়ে নেব ১ মিনিটের মতন। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে। রেসিপিটি এতটাই খাস্তা, মুচমুচে আর টেস্টি হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এইবার দিয়ে দেব স্বাদ মতন লবণ।
লবণ আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা কুচি। ধনেপাতা সমস্ত কিছুর সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম এবার বন্ধ করে দেব। ধনেপাতা যদি বেশিক্ষণ সময় ধরে ভাজা হয় তাহলে ধনেপাতার যে একটা মিষ্টি গন্ধ থাকে সেটা চলে যাবে। এবার আলুটাকে তুলে নেব একটা প্লেটের মধ্যে। আপনারা এই আলুর পরিবর্তে চিকেন কিমা দিয়েও করতে পারেন। যারা চিকেন অপছন্দ করে তারা সয়াবিন কিমা বা আলু দিয়ে করতে পারেন। সেটা আপনাদের পছন্দ মতন আপনারা করে নিতে পারেন। এবার একটা বাটির মধ্যে ১ চামচ নরমাল টেম্পারেচারে রাখা জল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব ১/২ চামচ ময়দা। ময়দা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। দেখুন ঠিক এই রকম রাখতে হবে। একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এবার স্ন্যাক্সগুলোকে বানিয়ে নেব। তার জন্য আলুর পুরটা তৈরি হয়ে গেছে। ময়দার পাতলা মিশ্রণটাও তৈরি করে নিয়েছি। আর আটা ময়দার ডোটাও ৫ মিনিট রেস্টের পর এবার ভালোভাবে একবার মেখে নেব আটা ময়দার ডোটা। আটা আর ময়দার ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমি এখানে ৬টা লেচি কেটে নিয়েছি। লেচিগুলো খুব বড় বা খুব ছোট করব না, মিডিয়াম রাখতে হবে। সমস্ত লেচিগুলো সাইডে রেখে একটা লেচি নিয়ে নিয়েছি। অল্প ময়দা দিয়ে লেচিটাকে বেলে নেব। লুচির মতন ছোট বেলবো না, আবার রুটির মতন বড়ও বেলবো না। মিডিয়াম সাইজ করে পাতলা বেলে নেব। দেখুন বেলা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নেব সমানভাবে। দুটো ভাগে কেটে নেব। এবার একটা ভাগ নিয়ে তার ঠিক মাঝখানে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা আলুর পুরটা। পুরটা বেশি দেওয়া যাবে না, কম করে দিতে হবে। আলুর পুরটা লম্বা করে দিয়ে নেব। দেখুন ঠিক মিডিলটাতেই কেমনভাবে আলুর পুরটা দিয়েছি। এবার আগে যে বানিয়ে রেখেছিলাম ময়দার মিশ্রণটি সেটা লাগিয়ে দেব আলুর পুরের চারিদিকে, যেরকমভাবে আমি দিচ্ছি। এই ময়দার মিশ্রণটি দিলে পুরটা বেরিয়ে যাবে না, ভালোভাবে আটকে থাকবে। একটা সাইড ধরে পুরটাকে ভিতরে রেখে মুড়ে নেব। প্রথমে একটা সাইড মুড়ে নেব, তারপর অপর সাইডটাও মুড়ে নেব। দুটো সাইড ভালোভাবে মোড়া হয়ে গেলে হালকা হাতে চেপে নেব। দুটো লম্বা মতন এক্সট্রা দিক সেটা ছুরি দিয়ে কেটে নেব। কেটে নেওয়ার পর হাত দিয়ে চেপে চেপে নেব। দেখুন আমার একটা তৈরি হয়ে গেছে। এই একই রকম ভাবে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি যেভাবে করেছি সেইভাবে স্টেপগুলো ফলো করে করতে হবে, তাহলে পারফেক্ট স্ন্যাক্সটি তৈরি হবে। এই স্ন্যাক্সগুলো এরকম বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারেন ১ থেকে ২ সপ্তাহের জন্য। ফ্রিজ থেকে বার করে নরমাল টেম্পারেচারে ১ ঘন্টা রেখে ফ্রাই করে খেতে পারেন। দেখুন সমস্ত স্ন্যাক্সগুলো তৈরি করে ফিরে এলাম। এবার এগুলোকে ডিপ ফ্রাই করব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি প্রয়োজন মতন তেল। তেল ভালো মতন গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। বেশি দেওয়া যাবে না। গ্যাসের ফ্লেম লোতে রেখে ডিপ ফ্রাই করে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন একটুকুনো ভেঙেও যায়নি বা পুরটা ভেতর থেকে বেরিয়েও যায়নি। দুটো পিঠ আমার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল থেকে তুলে টিস্যু পেপারের ওপর রেখে দেব। এইভাবে আমি বাকি স্ন্যাক্সগুলোও ভেজে নেব। বাড়িতে থাকা উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে ফেলুন এই স্ন্যাক্সের রেসিপি। এই টিফিনের রেসিপিটি অত্যন্ত মুচমুচে খাস্তা আর ভীষণই টেস্টি। একবার খেলে বারবার খেতে মন চাইবে। বিকেলে চায়ের সাথে জাস্ট জমে যাবে।
বাড়িতে গেস্ট আসলে বা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতেই পারেন অনায়াসে। চেটেপুটে খাবে আর আপনার প্রশংসা করবে। এতটাই খেতে ভালো হয়। আমার স্ন্যাক্সের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে আরও নতুন নতুন রেসিপি বানাতে অনুপ্রেরণা দেবে। সমস্ত স্ন্যাক্সগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার সার্ভ করব সসের সাথে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশনটা অল করে রাখবেন। আমি যখন রেসিপি শেয়ার করব তখন তার নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা পুড়ে ঠাসা, মুচমুচে খাস্তা হয়েছে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।